আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে সেট আপ চলতেছে, মানে মাথাগুলাকে নিজেদের লোক বসানো, তারপরে ভালো মানুষগুলাকে সরিয়ে ওনাদের মতন লোকদেরকে ক্ষমতায় বা ওই স্থানে সর্বোচ্চ স্থান নিয়ে আসীন করা। সোজা কথা, ভালোদেরকে সরিয়ে ওনাদের মতন লোকদেরকে বসাচ্ছে। সেটা বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা দেখব। কিন্তু অতীত বলে যে আমাদের আপা যখন প্রথমবার এই 15 বছরের শুরুতে আসলো, তখন কিন্তু এতটা স্বৈরাচার ছিল না। দিন দিন আস্তে আস্তে 5 বছর গেল, যখন খালেদা জিয়াকে বলল আসুন নির্বাচন করি একসাথে, তখন খালেদা জিয়াও চিরাচরিত রাজনীতির যে ধারা, সেও বলল যে না, এইভাবে আপনার অধীনে নির্বাচনে যাব না। হরতালে ডাক দিল, বিভিন্ন সব কিছু করতে থাকলো। নর্মালি যেটা হয় বাংলাদেশে আন্দোলন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। ওই আন্দোলন ওভারকাম করে আপা যখন ক্ষমতায় আসলো, আপা ক্ষমতা আসার পর দেখলো কি না, আমি তো এইভাবে স্থায়িত্ব পাচ্ছি, আমার গ্রহণযোগ্যতা বাড়তেছে, মিডিয়াগুলো তো আমার সাপোর্ট দিচ্ছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে যারা বসে আছে তারা তো সাপোর্ট দিচ্ছে, তাহলে আর সমস্যা কি? আমিই তো রাজার রানী, আমিই তো সোনায় সোহাগা। এভাবে আস্তে আস্তে আপার স্বৈরাচারিতার একটা স্টেপ উপরে আসলো। সেকেন্ড টাইমও আসলো। সেকেন্ড টাইম দেখলো কিরে, আমার তো কিছুই নাই, নির্বাচনে আসবে না, আমরা 154 আসনে করবো আর কি, জিতে যাব, 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবো, সমস্যা কি? কেউ কিছু বলার নাই। এইভাবে জিতে গেল আপা। জনগণ এদের বিরুদ্ধে জেগে উঠলো। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ জীবন দিয়েছে। সেই জীবনের উপর দিয়ে আসছে বর্তমান যারা ক্ষমতায় বা বিভিন্ন জায়গায় আপার মতন সেট আপ করতেছে, যে 5 বছর যাবে, তারপরে আপার থেকে 1 ডিগ্রি উপরে যাব, এরকম স্টেপ স্টেপ প্ল্যান করতেছে। পর্যায়ক্রমে আপা আর নেতার খেলায় বাংলাদেশের মানুষ দেখে যাবে। আস্তে আস্তে কিন্তু এরা স্বৈরাচার হবে। যতই মাথায় কপালে দাগ পড়া থাক না কেন, নামাজের চিহ্ন থাকুক না কেন, এরা কিন্তু ছদ্মবেশী। তারা আগে যা করে আসছে এর থেকে বেশি ছাড়া কম করবে না বলে সাধারণ জনগণ মনে করে। বাংলাদেশে সব সেক্টরে যে সেট আপগুলো হচ্ছে, এই সেট আপগুলো ভবিষ্যতের আগামী 5 বছর পর যে নির্বাচন হবে, এই নির্বাচনের প্রস্তুতি চলছে। আর ওই যে মেম্বার, চেয়ারম্যান ইলেকশন হবে না, সিটি কর্পোরেশন ইলেকশন হবে না, দেখেন না স্ট্রাক আপনার নির্বাচনে সংসদ সদস্য হয়েছে, তারপরেও দক্ষিণে মেয়র পদে নির্বাচন করবে। কারণ এখন তাদের সেট আপ না থাকা অবস্থায় ক্ষমতায় চলে আসছে। আর এখন তো ফুল সেট আপ তাদের, তারা যা বলবে তাকেই ক্ষমতায় নিয়ে আসবে, ঠিক না? আর তারা তো চাই, যারা যারা তাদেরকে ক্ষমতা নিয়ে আসছে, এখন তারাই তো চাবে যে তাদের লোকজন আসুক, যত পারে মায়ের গাড়িটা দুর্নীতিমূর্তি করে, নেতা নেতা বলে বলে নেতাকে পাম্পটে দিয়ে এখন যত ইচ্ছা কামানোর সময়। আসুন আমরা সবাই মিলে কামিয়ে নেই, আমাদের বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে নেই। এদের পক্ষে কিন্তু জনসাধারণ দাঁড়াইছিল, কিন্তু এরা এখন আপা হয়ে যেতেছে। আমরা সবাই ওসমান হাদি বাংলাদেশ করতে চাই, ওসমান হাদি হত্যার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।